ট্রেনের মধ্যে কে কে আমার মতো চা কফি এভাবে খান। অবশ্যই যে অনেকে আছে এমনি ফুটপাতি এভাবে বিক্রি করে, ওনাদের কাছ থেকে না খাওয়াই ভালো। আর এই যে দেখুন আমরা মানে ট্রেনের মধ্যে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে 9-10 মাস পর এখন কোথায় যাচ্ছি সেটাই আমি আপনাদেরকে বলবো। সকাল ভোরবেলা উঠেই 5:30টার দিকে রওনা দিয়ে দিলাম। সকাল সকাল গেলে একদম ঠান্ডা ঠান্ডা যাওয়া যায়, আবার আসার সময় সন্ধ্যার দিকে রওনা দিলে একদম ঠান্ডা মনোরম পরিবেশে আসা যায়। দুপুরের দিকে কিন্তু এত পরিমাণ গরম থাকে, জার্নি করা খুবই কষ্ট হয়ে যায়। আমি এখন কোথায় যাচ্ছি সেটাই আমি একটু বলবো আপনাদেরকে। যাত্রার মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। দেখুন, যে অটোটা নিয়েছিলাম সেটা এই যে রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেল। কি একটা অবস্থা দেখুন। যাত্রাপথে বাধা সৃষ্টি হলে কিন্তু খুবই খারাপ লাগে, মনের মধ্যে একটা ভয় কাজ করে। অবশ্য মুরব্বীদের কথা। এখন আবার এটাকে চেঞ্জ করে আবার আরেকটা অটো নিতে হবে। তো আর নেমে দাঁড়িয়ে আছে, এখনও এই রিক্সাটা আবার রেডি করে নিচ্ছি, এটা দিয়েই যাব। কাছাকাছি যখন কমলাপুর চলে আসছিলাম তখনই এই সমস্যাটা হয়েছিল। এখন চলে আসছি কমলাপুর রেল স্টেশন, ঢাকা। আমার কিন্তু কমলাপুর রেল স্টেশনটা খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এখন কমলাপুর রেল স্টেশনের ভিতরে চলে যাচ্ছি। দেখুন সকাল সকাল কিন্তু আরও বেশি সুন্দর লাগে, মানে এত সুন্দর পরিষ্কার করে রেখে দেয়, একটা ধুলাবালি ময়লাও কিন্তু থাকে না। আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। এখানে লেবারের সঙ্গে যেতে হয়, কারণ ওনারা যেই বক্সগুলো যেই ব্যাগগুলো নিয়ে যায় তাদের সাথে সাথে না গেলে তারা কিন্তু উধাও হয়ে যাবে। সবাই সতর্ক থাকবেন। যারা ক্যারি করাবেন টোকা এই দিয়ে কি বলে, পুলি বলে না কি জানি বলে, ওনাদের মাথায় যখন আপনারা ব্যাগ দিবেন ওনাদের সাথে সাথেই থাকবেন অবশ্যই, আর নাহলে কিন্তু ওনারা চম্পট মারবে। আর এই পাশে দেখুন খুব সুন্দর নামাজের স্থানও আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই লাইনে ছিল, আর অন্য লাইনে অন্য ট্রেন আসবে, সেজন্য অতিরিক্ত মানুষ সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর নামাজের স্থান। এখন আমাদের বগিটা ছিল একদম শেষ মাথায়, সেজন্য আমরা একদম অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হচ্ছিল। দেখুন এখানে একটা খালি ট্রেনও আছে। আমরা এখানে এখন বসে যাব। আমাদের বগির নাম্বারটা এখনও কিন্তু লাগানো হয়নি। ক খ গ গ ম এরকম একটা সংখ্যা লাগানো থাকে, অক্ষর লাগানো থাকে, সে অক্ষরটা এখন লাগানো হয়নি, সেজন্য আমরা এখানে বসে আছি। আমাদের অক্ষরটা লাগালে আমরা আমাদের বগিতে উঠে যাব। তো এখানে একটু দাঁড়িয়ে মা ছেলে একটু ছবি উঠিয়ে নিলাম, ভিডিও করে নিলাম। আমাদেরকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই মাশাল্লাহ লিখে দিবেন এবং বলে দিবেন মাশাল্লাহ। আমার ছেলে কিন্তু লম্বা হয়ে গেছে দেখুন। এখানে একটা ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে ট্রেনে উঠে গেলাম, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়ে দিল ওর আব্বু। আর আমাদের বগিতে আমাদের 3টা সিট ছিল, সেই 3টা সিট দিয়ে আমরা এখন যাবো। একটা সিট আমাদের এমনি খালি পড়ে আছে, এটা আজমপুর থেকে বুক হবে, একটুর জন্য আর একটা সিট বেশি কাটতে হলো। আমাদের সিটটা দিয়ে অন্য একটা লোক গিয়েছিল, ওখানে ছেলেকে বসিয়ে দিলাম। আমি এই পাশে বসবো, আরেকটা সিট আছে ওই পাশে, ওটা বসে পড়ে আছে। কি আর করার, অনেক সময় আমরা টিকিট পাই না, 3টা টিকিটের প্রয়োজন হয়, 2টা টিকিট দিয়ে আমাদের একা আসতে হয়, তখন আমাদের কেউ একটা সিট দেয়নি। আমরা ঠিকই অন্য একজনকে একটা সিট দিয়ে দিলাম এমনি এমনি। এখন রওনা দিয়ে দিচ্ছি। দেখুন ট্রেনটা কিন্তু ছেড়ে দিচ্ছে। কেমন লাগছে? খুব সুন্দর মনোরম, সকালে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর থাকে, খুবই সুন্দর। আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন।
আমি ট্রেন দিয়ে যেতে আমি যে ভিডিওগুলো মানে আমার নিজেরই দেখতে কিন্তু খুবই ভালো লাগে, সেজন্যই কিন্তু ভিডিওগুলো করা হয়। খুবই সুন্দর। আর এই দেখুন পানি রাখার, তারপরে আমাদের টেবিলও ছিল, সেই টেবিলটা যখন আমাদের প্রয়োজন তখনই আমরা ব্যবহার করেছি, তারপরে উঠিয়ে রেখে দিয়েছি। ওখানে নাস্তা খাওয়ার সুন্দর টেবিল ছিল। এই যে কিন্তু একটু লক্কর জক্কর ভাঙা চূড়া ছিল। আর এই দেখুন জানালা দিয়ে খুব সুন্দর দেখতে, খুবই ভালো লাগতেছিল। আমি সব কিছু একটু একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের সকালবেলা কপি চলে আসছে, তো আমি 30 টাকা করে, কপিগুলো খুবই স্বাদের ছিল, সে কপি খেয়ে নিলাম মা ছেলে। আর এদিকে রাস্তার কাজ চলতেছে খুবই সুন্দর, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার মতো কার কার জার্নি করতে ভালো লাগে ট্রেনে, বাসে কিন্তু মোটেও না, কারণ বাসের নাম শুনলেই আমার অবস্থা সিরিয়াস হয়ে যায়। এখন চলে আসছে ঢাকা এয়ারপোর্ট, চলে আসছে। এখন একদম ট্রেন ভরে যাবে। আমি অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি, কারণ যেটুকু সুন্দর সেইটুকু একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কার না ভালো লাগে এই সবুজ শ্যামল ছায়া, আমাদের এই বাংলাদেশ দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আমাদের এই বাংলাদেশের মতো কিন্তু এত সুন্দর কোথাও নেই। দেখুন আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার যে এই জায়গাটুকু দেখতে সুন্দর লাগে সেই জায়গাটুকুই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি সেটাও বলে দিচ্ছি। আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। 8, 9, 10 মাস পর, 10-11 মাস পর যাচ্ছি ঢাকা থেকে সিলেট। কারণ বাচ্চারা যখন বড় হয়ে যায়, পড়াশোনা শুরু হয়ে যায়, তখন কিন্তু তেমন যাওয়া যায় না কোথাও। অনেক দিন পরে যাচ্ছি, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। দেখুন খুবই সুন্দর। এখন পাশে আরেকটি ট্রেন চলে আসছে। দেখুন মনে করেন যখনই ট্রেনটা থামবে তখনও কিন্তু অনেক কিছু চলে আসে, এটা দেখতে আরও বেশি ভালো লাগে। এখন চলে আসছে আজমপুর। দেখুন এখানে কত কিছু আসতেছে, জানালার পাশে অনেক কিছু আসতেছে। এটা হচ্ছে, দুঃখিত, এটা আজমপুর না, এটা হচ্ছে ভৈরব। তো ভৈরবের ব্রিজ, ভৈরবের ব্রিজে উঠে যাচ্ছে। এই পাশে ট্রেন যাচ্ছে, ওই পাশে বাস, অন্যান্য গাড়ি ঘোড়া ওই আরেকটা লাইন দিয়ে যায়, আর এই পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। তো ভৈরবের ব্রিজটা দেখুন, আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিন। আগে কিন্তু এটা ভৈরবের ব্রিজটা দিয়ে পার হইতো, কি বলে এটাকে, ফেরি দিয়ে পার হতো। তো সেই ফেরির মধ্যে কিন্তু চিতই পিঠা, ঝালমুড়ি, মানে মজার মজার জিনিসগুলো বিক্রি হতো। আমার মনে আছে প্রথম দিকে যখন আমার বিয়ে হয় তখন কিন্তু ফেরি দিয়েই পার হতো। খুব, আমার আবার চিতই পিঠাটা ওখানে খেতে খুবই মজা লাগতো, ভর্তা দিয়ে, চা দিয়ে, খুবই ভালো লাগতো। এখন আর এই ফেরি দিয়ে পার হইতে দেখা যায় না। দেখুন কতক্ষণ লাগছে ভৈরবের ফেরিঘাটটা পার হতে। ট্রেনে কিন্তু আমার সব জায়গায় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ইনশাল্লাহ সামনে কক্সবাজার যাব ট্রেন দিয়ে বাচ্চাদের নিয়ে। আর অবশ্যই জানালা দিয়ে কেউ মোবাইল বের করবেন না, আমিও বের করি না, ভিতর থেকেই উঠাচ্ছি যা পারছি। এখন চলে আসছে আমরা, আমরাও কিনে নিচ্ছি, আমরা খেয়ে নিলাম। আর এই যে আমাদের ছোট্ট মামনি আর আমার ছোট বোন এখন এই স্টেশন থেকে আমার সঙ্গে ট্রেনে উঠে গেল। এখন আমরা দুই বোন একসঙ্গে বাবার বাড়িতে যাব।
আমি অনেক দূরে, তারপর প্রতিটা স্টেশন পার হয়ে হয়ে একজন বোনরা বিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সেখান থেকে এক বোন উঠে গেছে, আর 2 বোন যাবে না, তারা 2জন উঠে নাই, তারাও কাছাকাছিতেই আছে। তো দেখুন আমি জানালা দিয়ে যেটুকু পারতেছি সেটুকুই কিন্তু ভিডিও করে নিচ্ছি। আর এখন চলে আসছে দেখুন পেয়ারা, খুব সুন্দর পেয়ারা, চিনির মতো মিষ্টি, আপেলের মতো, কিন্তু দামটা কিন্তু অনেক, 40 টাকা খালি। আর এই একটা লোকই কিন্তু পেয়ারাওয়ালা চলে আসছে, আর কোনো পেয়ারাওয়ালা ছিল না এখানে, সেজন্য পর্যাপ্ত দাম ছিল। এবছর নাকি পেয়ারার সংখ্যা অনেক কম, সেজন্য সে দাম চাচ্ছে। আর আমি তো লোভী মানুষ, আমি যেটা দেখি সেটাই আমার নিতে ইচ্ছে করে। ওখান থেকে 3-4 আলি কিনে নিচ্ছি, কিন্তু বোন জামাই টাকা নিতে দেয়, টাকা আমাকে দিতে দেয় না, সেই দিয়ে দিয়েছে। খুবই সুন্দর পেয়ারাগুলো দেখুন। ওখান থেকে পেয়ারা নেওয়া শেষ হয়েছে, পাশে আরেকটি ট্রেন চলে আসছে, সেটাও থেমে গেল। আর যারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমরা নেমে গেলাম শাস্তাগঞ্জ জংশন। আমাদের বগিটা যেহেতু পিছনে ছিল, সেজন্য আমরা অনেকটুকু রাস্তা হেঁটে সামনে যেতে হবে স্টেশনে। সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে একদম বাড়িতে চলে যাব। আর রোদও উঠেছিল, পর্যাপ্ত রোদ। আমার ছেলে এই ঝুড়ির মধ্যে করে আবার মুরগির বাচ্চাকে, ফার্মের মুরগির বাচ্চা কিনে নিয়ে যাচ্ছে। যত দুষ্টামি, বড় হয়েছে কিন্তু জ্ঞানটা কিন্তু এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে দেখুন। এখন আমরা এখানে বসে একটা সিএনজি রেডি করব, যে গাড়ি নিই সেটা রেডি করে, এই যে পাশ দিয়ে দেখুন। এখন একটু ওয়েট করতেছি গাড়ির জন্য। আর বুলবুলি গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে, সেজন্য সব খুলে ফেলছে, শুধু প্যাম্পু পরে আছে। আবার আমাকেও দেখে ঘুরে ঘুরে, ওর জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর নিজের দেশের মাটিতে পাড়া দেওয়ার সাথে কিন্তু খুবই ভালো লাগে, অন্যরকম একটা শান্তি অনুভূত হয়। একটু ওয়েট করতে হচ্ছে আমাদের গাড়িটার জন্য। আজকে আমি পুরো ভিডিওটা দেখাবো না, শুধু এটুকুই দেখাবো, বাকি দ্বিতীয় পর্বটা আপনারা পরের ভিডিওতে দেখবেন। আর সবাই প্লিজ ভিডিওটা পুরো দেখে কমেন্ট করবেন, লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন কারা কারা আমার ভিডিও দেখেন, সেটাই আমি জানতে পারবো। এখন আমরা সিএনজিতে উঠে গেছি। এখন আমাদের এলাকাটা যারা যারা দেখেন নাই, তারা অবশ্যই দেখে নেবেন। দেখুন কত সুন্দর আমাদের এলাকা, আমাদের দেশ। যারা বলেন যে সিলেট ক্ষেত, অনেকেই আমার পরিচিত কয়েকজন অনেক কিছু বলেছেন আত্মীয়রা, তারা দেখে নেন, খুবই সুন্দর আমাদের এখানে। আর দ্বিতীয় পর্বে তো আমাদের বাড়িতে কি হলো, বাড়িতে কখন পৌঁছালাম, কি কি সেটাই দেখাবো।
যারা যারা দেখতে আগ্রহ তারা অবশ্যই দেখে নেবেন।